হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আমি পিঙ্কি, আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের সাথে নিয়ে এলাম আরেকটা নতুন ভিডিও। কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে রেখেছিলাম যে পিৎজা বানাবো। তো পিৎজা বানাবার জন্য কি কি জিনিস লাগে দেখো। প্রথমে নিয়ে নিলাম ময়দা, আর ময়দা নিয়েছি আন্দাজ মতো। তোমরা যেরকমভাবে বানাবে তোমরা সেভাবেই নেবে। তারপর গাজর আর সিমলা মির্চ নিয়েছি, আর কিছুটা বেকিং পাউডার, কিছুটা বেকিং সোডা নিয়েছি। আন্দাজ মতো করে নিয়ে নিয়েছি। আর আন্দাজ মতো করে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো আমি দই। মিষ্টি দই হলেও হবে, টক দই হলেও হবে। তো দেখো, এটা দিয়ে দিলাম খাবার সোডা, বেকিং সোডা, আর দইটাও মিশিয়ে দিলাম। তো অনেকেই প্রশ্ন করবে যে পিৎজা কেন বানানো হচ্ছে। আমার গোপাল সোনার জন্য, গোপাল সোনার জন্য ভেজ পিৎজা বানানো হবে। তো দেখো বন্ধুরা, আমার গোপাল সোনার কৃপাতে আমি আমার ইউটিউবের এক সদস্য হতে পেরেছি। সেই জন্য গোপাল সোনাকে আমার মেয়ে পিৎজা বানিয়ে খাওয়াবে। এই সব কিছু একসাথে মিলিয়ে এবারে মেখে নেবে। আর এই পিৎজাটা আমার মেয়ে বানাচ্ছে। আমার মেয়ে কোনো কিছু দেখলে ওর গোপাল সোনার জন্য মানে বানিয়ে খাওয়াতে খুব ভালোবাসে। নিজের হাতে কেনা জিনিস খুব একটা পছন্দ করে না গোপাল সোনাকে খাওয়ানোর জন্য, কিন্তু বানিয়ে নিজের হাতে খাওয়াতে খুব ভালোবাসে। তো দেখো, অল্প সাদা তেলও নিয়ে নিয়েছে, আর সাদা তেলটা নিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিল। একটা না, দুটো ডো হয়েছে। এইবার টমেটোটাকে সিদ্ধ করে রেখেছিল। টমেটো সিদ্ধ করার পর ছাঁকনি করে এটা সস বানাবে। তো আমি তো রেডিমেড কেনা সস দেবো না, পেঁয়াজ রসুন দেওয়া থাকে। সেই জন্য এই সসটা মেয়ে মানে সেদ্ধ করে সস বার করে এটা গরম করে অল্প গাঢ় গাঢ় করে নেবে। তোমাদের বাড়িতে যদি গোপাল সোনা থাকে তাহলে তোমরা এরকমভাবে বানিয়ে গোপাল সোনাকে দিতে পারো। একদম মানে নিরামিষ পিৎজা। তো দেখো, এই ডোটাকে মেয়েটা হাতে করে মানে বড় করে নিচ্ছে। ডোটাকে নিয়ে যেমন বেলনা দিয়ে তো করে, কিন্তু এই হাত দিয়েই করে নিচ্ছে। এইবারে এটা থালাটার মধ্যে একটু সাদা তেল মিশিয়ে নিল যাতে নিচে না ধরে যায়। আমি জানি এখন পিৎজা বানাতে খুবই সহজ, আর প্রত্যেকেই পিৎজা বানাতে খুব ভালোবাসে। আর পিৎজা একটা খুব টেস্টি খাবার। তো পিৎজাটা বানাতে খুবই সহজ সরলভাবে বানানো যায়, খুব অল্প সময়ের মধ্যেও বানানো যায়। দেখো, ডোটাকে আস্তে আস্তে করে একটু বড় সাইজ করলো। আমার থালা ছোট ছিল, তার জন্য আমি ছোটোভাবেই হয়েছে, না হলে বড় থালাতে করলে আরও ভালো হতো। বড় থালাতে করলে খুব বড় হতো। এরকমভাবে চেপে চেপে বড় করেছে। তোমরা পারলে কাঁটা চামচ দিয়েও এরকম কেটে কেটে দিতে পারো, না হলে ওই দেখো ছুরি দিয়েও কেটে কেটে দিচ্ছে। আর এরকম করে দিয়ে মানে ভিতরটাতে মশলাগুলো যে দেবে সেইটা সসটা ভিতর অবধি পৌঁছাবে, সেই জন্য এরকম কেটে কেটে দিচ্ছে। তারপরে দেখো, সসটা নিয়েছে মোটা মোটা হয়ে গেল সসটা। আর ওই সসটা নিয়ে এবারে পিৎজার মধ্যে এই ময়দাটার মধ্যে লাগিয়ে দেবে, ভালো করে মানে মিশিয়ে দেবে যাতে ভিতর অবধি মানে যেতে পারে, ভিতর অবধি পৌঁছায়। তো দেখো, আস্তে আস্তে করে মানে টমেটোর সসটা লাগিয়ে দিল। তারপরে এরপরে দিয়ে দেবে ওই যেগুলো ঘষে রেখেছিল, গ্রেট করে রেখেছিল গাজর আর সিমলা মির্চ, এইগুলো উপর থেকে দিয়ে ছড়িয়ে দেবে। আর বন্ধুরা, আরেকটা জিনিস, এই পিৎজার মধ্যে চিজ না দিলে পিৎজা একদম ভালো লাগে না। তো পিৎজাতে চিজটাই হচ্ছে বেস্ট, মানে পিৎজার মধ্যে চিজ দিলে চিজের ওই খেতে খুব টেস্টি লাগে। তো দেখো, এই চিজটাও এনেছিলাম। এই চিজটা তুমি যে কোনো কেক দোকানে পেয়ে যাবে। আর এই চিজটা দিতে হয়, চিজটা দিলে খুব ভালো হয়। আর আমার মেয়ে দেখো ঘষে ঘষে গ্রেড করে উপরে দিয়ে দিচ্ছে। কত সুন্দরভাবে দেখো পিৎজার মধ্যে দিয়ে দিল চিজটা, কি সুন্দর দেখো দেখতে লাগছে। এইবারে একটা কড়াই নিয়েছে, তোমরা পারলে একটা প্যান নেবে, প্যানটাতে জল দিয়ে বসাবে। অনেকে আবার বালি দিয়েও করে।
আমার মেয়ে দিয়ে দিল জল কড়াইয়ের মধ্যে। আর এই কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা ওই স্ট্যান্ডগুলো যে থাকে স্ট্যান্ডগুলো দিয়ে জলটার মধ্যে দিয়ে দেবে। তো গ্যাসটা তো ধরিয়ে নিল, দেখো সেই রকমভাবে স্ট্যান্ডটা লাগিয়ে দিল। আর এটার মধ্যে চাপিয়ে আর ভালো একটা ঢাকনা মানে চাপ দিয়ে একটা ঢাকনা চেপে দিতে হবে, যাতে এর ভাপটা না বেরিয়ে যায়। আর এরকমভাবে রেখে দিচ্ছে। আধ ঘন্টা 40 মিনিট পর মানে হয়ে যায়। একবার মাঝে একবার চেক করে দেখবে যে হয়েছে কি না। খুব সুন্দরভাবে বসিয়ে দিল। উপর থেকে দিয়ে দিল একটা জিরা মশলা। আধ ঘন্টা পর দেখি যে পিৎজাটা হয়েছে কি না। কি সুন্দর পিৎজাটা হয়েছে গো, খুব সুন্দর। দেখো পিৎজাটাকে নামিয়ে নিয়েছে আর একদম গরম গরম আছে। চলো এবার গোপাল সোনাকে কেটে ভোগ নিবেদন করবে। পিৎজাটা সত্যি একদম যেরকম দোকানে লাগে দেখতে সেই রকম একদম লাগছে দেখতে। একদম মনেই হচ্ছে না যে এটা বাড়িতে বানানো হয়েছে। তো চলো আমি গোপাল সোনাকে কেটে দিচ্ছে মেয়ে। তো মেয়ে এখন গোপাল সোনার কাছে নিয়ে এসেছে পিৎজাটা। আর গোপাল সোনার মুখটা কত সুন্দর লাগছে দেখতে। দেখো গোপাল সোনাকে কত মিষ্টি মিষ্টি লাগছে। ও পিৎজা খেতে খুব ভালোবাসে। তারপর দেখো গোপাল সোনাকে তুলসী পাতা নিবেদন করে পিৎজাটা রেখে দিলাম আর জল রেখে দিয়েছে। এইবারে সুন্দর করে পিৎজাটাকে কেটে নেবে 4 পিস করে। এই দেখো মেয়ে আমার খাইয়ে দিচ্ছে গোপাল সোনাকে গরম গরম। গোপাল সোনা খেয়ে বলবে তো কেমন হয়েছে। আর আমার বন্ধুদেরকে তো বলতে হবে যে আমার গোপাল সোনা খেয়ে দেখলো কেমন হয়েছে। গোপাল সোনাকে খাওয়ানো হয়ে গেল। এইবারে আমি পিৎজাটা রেখে দেবো, বাড়ির সবাই প্রসাদ হিসাবে নিয়ে নেব। আজকের পিৎজা বানানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে রাধে রাধে লিখবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। খুব ভালো।